হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ প্রতিমা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা তো এখান থেকে শুরু হয়ে গেল। তো ঘুম থেকে উঠে পড়েছি, ঘর দুয়ার পরিষ্কার করে বিছানাটা ঝেড়ে ঘর দুয়ার ঝাড় দিয়ে তোমাদের দাদার জন্য চা বসাতে চলে যাব। তো এই তো আমি চা বসাতে চলে আসলাম। আর সকাল সকাল একটু মাইন্ডটা ফ্রেশ থাকলে খুব ভালো লাগে। তো তোমাদের দাদা আর আমি চা খেয়ে নিচ্ছি, আর ও এখন বেরিয়ে যাবে অফিসের জন্য। এখন বেজে গেছে প্রায় 8:30 মতন, না 8টা বাজে, 8টার মতন বেজে গেছে। আর আজকে সকাল সকাল পকো উঠে গেছিল, পকো উঠে একদম দেখা দিল। পাগল, আমি সকাল সকালই উঠি। তুমি চলে যাও, তারপরে আমি উঠি। সরো সরো, তুমি বলো, তুই বল পচা পটল, পচা পটল, পটল বল তুই। টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ, কি পিজ্জা? গুড মর্নিং বল, এইদিকে দাঁড়া। হ্যাঁ, হ্যালো গাইস। তো যাই হোক গাইস, তোমাদের দাদা বেরিয়ে গেল, আর পকোরও একটুখানি হয়ে গেল মস্তি সকাল সকাল। তো আমি এবার চলে আসছি রান্নাঘরে, ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে। আজকে আমি আর ঘরটা মুছলাম না, তো আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে কিছু বাসনপত্র আছে সেগুলোকে মেজে নিতে হবে রাত্রিবেলায়। এখন আমি পরিষ্কার করে রেখে দিই রান্নাঘরটা, যাতে সকালবেলা অসুবিধা না হয়। না হয় আমি করি, না হয় টুম্পা করে, যে কোনো একজন করি। তো এই তো সকালবেলা এখন তোমার এখানে একটু বাসনপত্রগুলো সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে রান্নাঘরটা ফ্রেশ করে স্নান করে তারপরে পুজো দিয়ে নেব। পকো, তোকে কে বেশি ভালোবাসে পকো? দেখ তোর মা দাঁড়ায় আছে, কিন্তু তোকে লোড দিবে ঘরে যায়। বাহ, সাব্বাস। মারবি না আমাকে আর, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তো আমাদের শয়তানি শেষ করে আমি এবার চলে যাব বেলপাতা তুলতে। বেলপাতা তুলে নিয়ে তারপরে যাব ঠাকুর ঘরে পুজো দিতে। আর আমাদের বাড়ির সামনে এরকম একটা বড় বেল গাছ আছে, তার নিজেই ছোট্ট একটা গাছ, যেখান থেকে আমি আরামে করে নিতে পারি। তো আমি এখানে এখন শিবলিঙ্গে ঢেলে দেব জল, দিয়ে পুজো টুজো করে সুন্দর করে তারপরে চলে যাব রান্নাঘরে।
তো এই তো সকালে ব্রেকফাস্ট রেডি করছি, আর আজকে বেশি কিছু আইটেম নেই। পাতলা করে মসুরির ডাল করব, আর হচ্ছে বাঁধাকপি ভাজা করব, আর হচ্ছে কী জানি বলে ওটাকে, পেঁয়াজি করব। ব্যাস, খুব সিম্পল খাবার, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। তোমাদের ওদিকে কীরকম গরম আমাকে সবাই কমেন্ট বক্সে জানিও, কে কোথার থেকে দেখছো সেটাও জানিও। প্রচণ্ড গরম গাইস, এত গরম পড়লে অসহ্যকর হয়ে যায়, তখন আর কিছু হেভি কিছু খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, এই তো আমি এখানে ডালটা সোমবার দিয়ে দিয়েছি, আর গ্যাসটাকে প্রণাম করে একটু দেখে নিলাম। আজকে এত পরিমাণে গরম বলার মতন না, তবুও আমাদের মতন হাউসওয়াইফদের কোনো সময় ছুটি থাকে না, সবাই ছুটি পায়, তবুও আমরা আর ছুটি পাই না। তো এই তো ডেলিকার রুটিন সকাল থেকে রাত অবধি চলতেই থাকে। তো তবুও ভালো, সারাদিন মাইন্ড ফ্রেশ থাকে। এটা না থাকলে মনে হয় কী জানি নাই। তো আমি এখানে পরিষ্কার করে নিচ্ছি সব কিছু। আর রান্নার পরে যদি এগুলো ভালো করে পরিষ্কার করা না হয় তাহলে খুবই বাজে লাগে। এমনিতেই সাদা টাইলস, তার মধ্যে যদি তেল ছিটে থাকে তাহলে খুব বাজে হয়ে থাকে। তো এগুলো পরিষ্কার হয়ে গেল সুন্দর। আর এখানে এই তো এটা একটু ভাজা হয়ে গেছে, আর একটু হালকা হলেই হয়ে যাবে। আর ভাতটা বসিয়ে দিয়েছি। তারপরে এদিকে এসে পকোকে দিলাম আইসক্রিম, ও বসে বসে খাচ্ছিল, আর ওর সাথে আমি একটু গল্প করছিলাম, একটু শয়তানি করতেছিলাম। আর আমাদের মধ্যে এগুলো চলতেই থাকে, স্বাভাবিক। তো গাইস, আজকে ব্লগটা এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার পকর এরকম শয়তানি ভিডিও দেখার জন্য তো তোমাদের তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে, তাই না বলো? তো তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, আর আমার পেজটাকে ফলো করে দিও। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে, সঙ্গে থাকো। আজকের মতন টাটা।